হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 1 এর সাব টপিক এককটা হয়েছে। আজকে আমরা পরিমাপ থেকে কোশ্চেন করব, পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা বা KWH। নিম্নলিখিতগুলির মধ্যে 1 কিলোওয়াট আওয়ার বা 1 KWH এর সঠিক মান কোনটি? তো দেখো, 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000, ঠিক আছে, 1000 ওয়াট। আর যেহেতু আওয়ার বলেছে, তো এখানে আমরা 3600 সেকেন্ড দিয়ে গুণ করব, তাহলে এটার এককটা জুল হয়ে যাবে। আর এখানে সবটাই জুল রয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে এটা 3.6 ইন্টু 10-এর পাওয়ার হবে 6, ঠিক আছে। আর এখানে অপশান একটাই রয়েছে। এমনিতে এটা অ্যান্সার করতে পারবে, যেহেতু 3600 সেকেন্ড যখনই হচ্ছে তখন এটা 36 কথাটা এখানে একবারই রয়েছে, একটা অপশানই রয়েছে, ঠিক আছে। তাহলে এটা এমনিতে মনে রাখবে 3.6 মানে 1 KWH মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, এটা ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক হয় আর কি। কোন রাশিটি ঘন সেন্টিমিটার এককে পরিমাপ করা হয়? কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ, এর আগেরটা 27-11 মনে হয় ছিল, ঠিক আছে। এর আগেরটা 17-12-2025 শিফট 1, আর এটা হচ্ছে 8-1-2026 শিফট 3, একদম রিসেন্ট কোশ্চিন যেগুলো গ্রুপ ডি হয়েছে। কোন রাশিটি ঘন সেন্টিমিটার এককে পরিমাপ করা হয়? তো আয়তনকে ঘন সেন্টিমিটার এককে পরিমাপ করা হয়। তারপরে কোশ্চেন দেখো, শক্তির পাওয়ার এসআই একক হলো ওয়াট। কাজ ও শক্তির সম্পর্ক অনুযায়ী 1 ওয়াট সমান কত? তো 1 ওয়াট সমান আমরা কি জানলাম যে 1000 ওয়াট, ওটাকে এখানে কিন্তু ওয়াট বলে নেই, তাহলে জুলে নিয়ে চলে এসছে, তাহলে 1 জুল প্রতি সেকেন্ড হবে অ্যান্সার, ঠিক আছে। 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল প্রতি সেকেন্ড বা 1 জে পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হলে তাকে 1 ওয়াট শক্তি বলা হয়। আচ্ছা, তারপরে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু, এটা 2018-তে এসছে, তো 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু, তো 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, এটি জুলে রূপান্তরিত করলে কি হবে? তো আমরা জুলের যেটা সূত্র জানলাম যে 3.6, তাই তো, ইন্টু 10⁶, এটা জানলাম। এবার এখানে 100 ইউনিট আছে, তো এটাকে 100 দিয়ে আবার গুণ করে দাও, তাহলে 3.6 এখানে রেখে দেবো। আর এখানে যেহেতু দুটো শূন্য আবার বাড়ছে, তার মানে 10-এর পাওয়ারটা 8 হয়ে যাবে, 2 বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে 3.6 ইন্টু 10⁸ জুল। ওকে, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু, একই কোশ্চিন 2018-তে প্রায় 4 বার এসছে, 2018 শিফট আলাদা আলাদা শিফটে, এবং এটা 2025-ও এসছে। তো আমরা অ্যান্সার কী জানলাম? 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। অ্যান্ড 1 কিলোওয়াট সমান, তো কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, তো 1000 ওয়াট অপশান ডি এ রয়েছে। 1 কিলোওয়াট আবার একই, তাহলে এটা জুল পার সেকেন্ডে হবে, তাই তো। তাহলে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 জুল পার সেকেন্ড, অর্থাৎ অপশান এ। S-1 মানে হচ্ছে পার সেকেন্ড। 5.5 কিলোওয়াট, আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার তো আমরা জানলাম, এবার 5.5 বলছে, তাহলে আমরা কি করব, 5.5 ইন্টু, আর 1 কিলোওয়াটটা যেটা জেনেছি ওটাকে গুণ করে দিব, অর্থাৎ 3.6 ইন্টু 10⁶ জুল। এটা গুণ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তো 55-কে 36 দিয়ে গুণ করো, যা হবে ওটা অ্যান্সার। দশমিক এখানে এতটা দেখার দরকার নেই, দেখবো আমরা আগে যে গুণ করে নিই। 5×6 30, 5×6 30, আর 3 হচ্ছে 33, গুণ 3×5 15, 3×5 15, 16, তাহলে কত হচ্ছে 0, 5 3 8, 6 3 9, 1980, অর্থাৎ এখানে আমরা যে দশমিক দুটোর পরে যে হাতে দুটোর পরে দশমিক বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে।
ঠিক একই রকম এটাও, তার মানে আর আমি সূত্র লিখছি না, একবার এটাকে 56কে 36 দিয়ে গুণ করে নিচ্ছি। বারবার ওটা লিখতে হবে 5.6 ইন্টু হ্যাঁ 3.6 ইন্টু 10⁶ জুল আর কি। তো এটা আমি একবারে গুণ করে নেব, বারবার দশমিক আর দেখতে যাচ্ছি না। যদি একই অপশান হয়, যেমন এ দুটো একইর মতো আছে, তাহলে আমরা দেখব। একই না, এটা দেখো 10⁶ থাকবে, আর 6 এখানে দুটো অপশানে আছে, তাই তো। চলো আগে আমরা এটাকে গুণ করি। 6 6 36, আর এখানে 5 6 30, তার মানে 33, আর 3 6 18, 3 5 15 16, তাই তো। তাহলে এখানে 6 আর 3 11, 6 3 9 1 10, 2 20 16, অপশান এ। আচ্ছা, এখানে এটা ভুল হয়েছে, এটা 6ই থাকবে, ঠিক আছে। 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অপশান বি। 4.6 কিলোওয়াট পার আওয়ার, তাহলে আবার এটা 4.6কে অর্থাৎ 46কে 36 দিয়ে গুণ, তাই তো। 6 6 36, 4 6 24, 25 26 27, 3 6 18, 3 4 12 13, 6 8 7 15, 2 3 5 1 6, আর এখানে 1 16 56, অপশান বি হচ্ছে অ্যান্সার। 2 কিলোওয়াট, তাহলে আবার এটাকে 36কে 2 দিয়ে গুণ করে না, 36কে 2 দিয়ে যদি গুণ করে তো 72, আর এখানে সবটাতে 7.2 72 তো হবে না, কারণ 36 বলতে 3.6 এটা থাকবে, তাই তো। এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 7.2 হবে। আর 10-এর পাওয়ারটা কী হয়ে যাবে তাহলে, 10-এর পাওয়ার 6, যেটা সূত্রতে থাকছে 3.6 ইন্টু 10⁶ জুল, এটাই তো। তাহলে এখানে একটাতেই আছে, অপশান বি হবে তাহলে অ্যান্সার, ঠিক আছে। 4.2 কিলোওয়াট আওয়ার সমান আবার একই জিনিস, তাহলে 42কে আমরা যদি 36 দিয়ে গুণ করি তাহলে 6 দিয়ে 12, 4 6 24, 25 26, 6 দিয়ে 12, 4 6 24 25, আর এটা 3 দিয়ে 6, 3 4 12, তার মানে এটা হবে 2 5 6 11, 2 2 4 1 5, আর 1 15 12, অপশান বি। 1 ন্যানোমিটার সমান 1/10 পার, তাই তো, 10⁻9 মিটার আর কি। সরি, মাইনাস না, এটা অপশান ডি হবে স্যার, 10⁹ 1 কুলম পার সেকেন্ড, অর্থাৎ 1 কুলম পার 1 সেকেন্ড 1 অ্যাম্পিয়ার। 1 পিকোমিটার হচ্ছে 10⁻⁻12। 1 জুল, তো 1 জুল হচ্ছে নিউটন ইন্টু মিটার, 1 নিউটন ইন্টু মিটার, অপশান এ। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টারটা করবো। ওকে, থ্যাংক ইউ।